ডিমওয়ালা মাছ খেতে কিন্তু সবাই পছন্দ করে, বিশেষ করে মাছের ডিম। আমার তো মাছের ডিম অনেক বেশি পছন্দ। তো আজকে আম্মু মাছ আর ডিম একসাথেই রান্না করবে। রান্না করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিল, সেখানে দিয়ে দিল তেল। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে নিবে। তারপর এখানে দিয়ে দিবে মরিচ বাটা, সাথে দিয়ে দিবে কাঁচা মরিচ, তারপরে দিয়ে দিবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি। এগুলোকে দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে নিবে। যেহেতু আম্মু বাটা মরিচ ব্যবহার করে, বাটা মরিচের মধ্যে কিন্তু অবশ্যই লবণ থাকে, এটা কিন্তু সবারই জানা আছে। তাই আম্মু এক্সট্রা করে লবণ ব্যবহার করে নাই। আপনারা যদি গুঁড়ি মরিচ ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই লবণ ব্যবহার করবেন। তারপর এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে সেখানে দিয়ে দিল বেশ কিছু পরিমাণ পানি। পানিগুলোর মধ্যে বলক চলে আসলে আম্মু একে একে মাছগুলো ছেড়ে দিবে। মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে একদম রান্না করে নিবে। যেহেতু ডিম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু মাছ রান্না হতে কিন্তু একটু সময় লাগে, তাই আম্মু আগে মাছগুলোকে ভালো করে রান্না করে নিল। তারপর এখানের মধ্যে দিয়ে দিবে টমেটো টুকরো। টমেটোগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিবে, তাই আম্মু এগুলো দিয়ে দিল। মাছগুলো একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেলে সেখানে দিয়ে দিবে ডিমগুলো। ডিমগুলো প্রায় 2 সেকেন্ডের মধ্যে কিন্তু কালারটা চেঞ্জ করে ফেলছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এই মোমেন্টে আম্মু উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিবে। এই তো রেডি আমাদের মাছ ডিম। এরকম ডিমওয়ালা মাছ খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগে। বাজারে থাকলে তো আব্বু সবার আগে কিনে নিয়ে আসে।